তিস্তা ব্যারেজে যা ভিউ ছাড়লে বলে ফর ইউ হাতেক সাসার বেড়ির বাড়ি কোনটাই আমার সাসাকছে নে না হাতাহাস যেমন উড়িয়া উড়িয়া বহরে। আজকে তোমাকে দেখাম বাংলাদেশের সবথেকে বড় সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ প্রকল্প। মূলত অডেকোনায় ঘুরবার গেছ ন আমার রংপুর থেকে এই যে আরমান, গাইবান্ধা থেকে এই যে রঞ্জু ভাইয়া, সৈকত ভাইয়া, জল ঢাকা যায় তালেব ভাইজনক নিয়ে মূলত তিস্তা ব্যারেজ যাবো। মুই সকালবেলায় মেডিকেল মোরাচ্ছু কারণ এডেকোনা রঞ্জু ভাইয়ের ঘর আসবে, তো মুই এডেকোনা অপেক্ষা করবার লাগছু। অল্প না পরে এই যে আমার গাড়ি আসিল এই পাশে, আর এই পাশে রঞ্জু ভাইয়ের ঘরেও আসি। দেরি করে নেন কেন আরমান করে আরমানক পাগলা বিরতি রিসিভ করবো। আচ্ছা তো এডে আর অপেক্ষা না করি আমরা একদম গাড়ি চড়িয়ে বেড়ে পড়নো। এই মুহূর্তে আমার গন্তব্য পাগলা পীর। তো আমাকে জিজ্ঞেস করুন যে ভাই কেন দেরি করলেন? লেটের কারণে দেরি হয়েছে। ইবেকল সব মাথার উপর দিয়ে চলে গেল। তো যাই হোক এখন ভর্তি করে গ্যাস নেওয়া লাগবে। এডেকোনা গ্যাস নিয়ে আমরা ডাইরেক্ট চলে আসলো পাগলা পীর। এই যে এডেকোনা যুক্ত হলো আমার সাথে পাগলা পীরের থাক না কম। মুই অবশ্য বাইরে থেকে তো কম চলতে মুই পাগলা আসিয়ানা চার বিরতি নেনো, মানে এই জায়গাটার নাম কি ভাই? ওবেলের বাজার। ওবেলের বাজার আসি একটা চার বিরতি নেনো, চাটা খায় এখন আমরা আবাস দামো কোটে সৈয়দপুর। সৈয়দপুর না ভাই, জল ঢাকা নীলফামারী জল ঢাকা। ওটা ফির আমার জন্য তালেব ভাইয়ের অপেক্ষা করবে লাগছে যে ভাইয়ের ঘরের সাথে মেলা মানুষের সাথে দেখা হবে। ভাই দেখা হবে। আচ্ছা তো ওটা থেকে তালেব ভাইয়ের ঘরে বাড়ি যাওয়ার রোডটা কিন্তু জোস, মানে জল ঢাকা যাওয়ার রোডটা সেই। আরমানক নিয়ে পাগলাপীর থেকে একটা লাইভ করা শুরু করছি। পাগলাপীর থেকে লাইভ করতে করতে এই ওবেলের বাজার আসছি। তো এটা কোনো এক ভাই লাইভ দেখিয়ে আমাকে চা খাওয়ায়, মানে ভালোবাসা কোন লেভেলত পৌঁছাইলে এটা সম্ভব হয়। তো যাই হোক তালেব ভাইয়ের সাথে আমার জল ঢাকা দেখা হয়েছে যে তালেব ভাইয়ের গাড়ি আগপাকে যাওয়ার লাগছে। ভাইজান মূলত আমাকে ইমারত থেকে জনপ্রিয় একটা চার দোকান নিয়ে যাওয়ার লাগছে। তো ব্যাপক জনপ্রিয়, কিন্তু বেশ কয়েকটা টিভি চ্যানেল ওই চা নিয়ে নিউজ করছে। ডাইরেক্ট এই যে চা চলি আসছে, তো এটা গল্পে স্বল্পে চা খাবার লাগছে এখন। এটা কিন্তু চার সাথে ছোলা বুটো খাইছি। তো যাই হোক এখন আমরা যাবো তিস্তা ব্যারেজ। আমরা যে গাড়ি নিয়ে আসছি ওই গাড়ির ধরে মাত্র 4 জন, তাও আমরা আসছি 5 জন। তো এখন তো এইভাবে যাওয়া সম্ভব নয়। তালেব ভাই কইনো যে আমার সাথে আইসো। তালেব ভাই চিন্তা করি দেখিল মুই যদি এডেকোনা চড়ো তাইলে একলাই আমি দুইটা লোকের জায়গা দখল করিম। তো অতএব দরকার নাই ভাই, তোমরা ওঠে যাও, আমরা দুকান মোটরসাইকেল যাই। তো আমরা যাই আগের মতো যেভাবে আসলো সেইভাবে চড়ি পড়নো এডেকোনা। আর ভাইজান এই যে আমার গাইড দিবার লাগছে, তো মাঝ রাস্তা আসি থামাল। তো থামাল কেন জানেন? তো লাইভটা দেখি আমরা এইটে, হ্যাঁ ওইটাই মানে তোমার রিল্যাক্সের জায়গা মূলত এইটাই। আমাদের শুটিং স্পট, ওটা গ্রামের বাড়ি আছে, সবকিছু আছে ওই জায়গা। ঠিক আছে আমরা ভাইজানের শুটিং স্পট দেখি এখন আকবার লাগছি। তো মোর মাথায় একটা বুদ্ধি আসিল যে আরমানের দ্বারা কোনো একটা চ্যালেঞ্জ দেওয়া যায় কিনা। এ আরমান শুন, এটাকে এবার গাড়ি ব্রেক করবে, তুই জিজ্ঞেস করবো যে কাকু একজন জিজ্ঞেস করবো যে চাচা সাদেক চাচার বেটির বাড়ি কোটে বা সাদেক চাচার বাড়ি কোটে। হ্যাঁ করবে আরনাস? হ্যাঁ 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 আচ্ছা নেই হ্যাঁ না 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 রেডি। আসসালামু আলাইকুম। সাদেক সাসার বেড়ির বাড়ি কোনটাই? আমরা চিনি না তো। মা বাবা আমার সাসাকছে নে না। যাই হোক আমরা তিস্তা ব্যারেজ পৌঁছে গেছি। তো আরমানক জিজ্ঞেস করো যে তুই কোনোদিন আসছিল রে? মোর প্ল্যান আসলো যদিও বা মুই মানে কোনোদিন আসলে বউসহ আসনু হয়। তো তোমার গিলা জ্বালাতে যাই হোক আইসফেরে নাই। আচ্ছা তো ফাইনালি আসি গেছি আমরা বাংলাদেশের সবথেকে বড় সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ প্রকল্প। তো এটা নামি পণ্য গাড়ি থাকি। ভাইজানের ঘরও এটা কোনো ঢুকছে। তো মোর লাইভ দেখে যে শাইন ভাইয়ের ঘর আসছে আর অনেকগুলো মানুষ আসছে, মোটামুটি ভালোই লাগিল দেখিয়ে। ফাইনালি এটা কোনো জার্নি করে আসি সেই লাগিল এই ভিউতে। তো দেখো রঞ্জু ভাই ডকুমেন্টারি ভিডিও বানার জন্য কোন জোরে দৌড়ি দৌড়ি শটগুলো নিবে যাওয়ার লাগছে। প্রথমে ভাইজান আমাকে এটা কোনো বসপাস চাল, তো আমরা কি কাউ ফুসকে খাই কন্ত। তারপর আমরা সবাই মিলে ওই পাশে আকবার লাগছি, মানে চলি এসছি এটা কোনো। তো এটা কোনো মেল্লা ভাইয়ের ঘর আসিল, ছবি তুলি সবার সাথে। তো মোটামুটি ভালোই লাগিল, ভালো একটা সময় পার করনো এটা কোনো। তিস্তা ব্যারেজ মানে আমাদের এই উত্তরবঙ্গের মানুষের কাছে একটা আলাদা অনুভূতি, ইমোশন একদম। মানে এত মানুষ ঘুরতে আসে। আমার ফার্স্ট টাইম আজকে, আমি এর আগে গেছিলাম তিস্তা ব্যারেজের উপর দিয়ে গেছিলাম, কিন্তু ও বাবা আপনি সানগ্লাসও পরেন। আচ্ছা তো তিস্তে আসিয়া যদি নৌকাত না চড়েন তাহলে কি হয়? কন্ত মুই তালেব ভাই কোনো ভাই আমাকে নৌকাত চড়ান। ভাই কলারে পাগলা এটা কি কওয়া লাগে রে, আয় নৌকাত চড়মো এবার। এই যে তোমার কি জানি বলে ডালিয়ার ভিউটা, ওই যে টিকটকার গুলো একটা কথা কয় না যে তিস্তা ব্যারেজে যা ভিউ ছাড়লে বলে ফর ইউ। পরিবারও ছোট ছিল মনে আচ্ছা তো আমরা এটা করে সবাই মিলে নৌকা চড়ন। তো মুই কিন্তু নৌকা চললে কিছুটা পাগল হয়ে যাও। ওই দেখো আমরা কি সুন্দর উল্লাস করবার লাগছে, মোর কিন্তু ধান্দায় নাই, মানে এইটা আমাকে এত ভালো লাগে। যাই হোক তারপর এটা কোনো একটা চর ভাসছে, মানে চাইরো পাশে পানি, মাঝে একটা দ্বীপের মতো। তো ওই জায়গাটা আসি থামলো। তিস্তা ব্যারেজ সম্পর্কে কিছু কম। তিস্তা ব্যারেজ হচ্ছে বর্তমানে আমাদের উত্তরবঙ্গে বলতে আমার বাড়ি এপাকে, বিশেষ করে এই যে নীলফামারী, ডোমার, ডিমলা, লালমনিরহাট এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোর প্রাণ কিন্তু বলা যেতে পারে। কারণ আমরা এখানে আসি রিল্যাক্স করি, আমরা এখানে আসি সবকিছুই করি আর কি। এটা একটা আবেগের জায়গা আমাদের। আর তিস্তা ব্যারেজ প্রকল্প বাংলাদেশের সবথেকে বড় সেচ প্রকল্প। এই যে এর থেকে যে মানুষ সেচ দেয় এখনো দেয়। হ্যাঁ দেয়, এখনো দেয়। তবে হয়তো বা এখন ডিজিটালাইজেশনে কমে। আচ্ছা তো তিস্তা ব্যারেজ কিন্তু উত্তরবঙ্গের মানুষের আবাদ সুবিধার জন্য ব্যাপক ভূমিকা রাখে। এই যে দেখো চর বা দ্বীপের মাঝে তো আসছে এটা কোনো তালেব ভাইজানের ভক্তবৃন্দ। আও কুমটা বাতাস যেমন উড়িয়া উড়িয়া বহরে। আরে ও রে সেই
তোর মোর নারীর জাগা বউরে নারীর জাগা না গাড়ি এই তালেব ভাই ভালো করবে কও রংপুরের আমার যেখানে গর্ব নিয়ে যেখানে গর্ব করি সেই ভাওয়াইয়া যদি না হয় রংপুরের সব ক্রিয়েটর থাকিয়া তো লাভ কি সবাই মিলে এখন ভাওয়াইয়া হবে অঞ্চল ঢেউ খেলায় রূপের কন্যা হে কার আশায় বসিয়া থাকো তিস্তার পারে আচ্ছা তো এডে কোনো আসি প্রায় 2 ঘন্টার মতো সময় ব্যয় করে আমরা এখন চলে যাওয়ার লাগছি তালেব ভাই চশমা হারায় নাকি আজকে দেখো আইয়ের ওই জন্য আমি 120 টাকা দামের চশমা কিনলাম কিস্তের পাড়া আসলে এই চাচার নাম মোহাম্মদ মোশারফ হোসেন। আচ্ছা এই এই নৌকা ছাড়া তোমার চলবে না, মোর কথা কইলে ডিসকাউন্ট আছে 5 টাকা দেবেন তো যদি আমার কথা যায় কাজ ভিডিও করে। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা মূলত চাচা ভাড়া বেশি নিবে চাইছে তো আমরা 2 ঘন্টা পার এডে কোনা কাটাইছি এমনি চাচার সাথে না মজা করনো তারপর টাকা পয়সা দিয়ে আমরা একদম ডাইরেক্ট চলে যাবো জল ঢাকা। আর এই তিস্তা ব্যারেজ প্রকল্প কিন্তু একদিন তোমাকে দেখাইছে যার কারণে বিস্তারিতভাবে দেখানো নেই এবং আমার প্ল্যান মাফিক এখন আমরা জল ঢাকা পৌঁছে গেছি। ঘুরে শেষে এই যে শিমু হোটেল এন্ড রেস্টুরেন্টত এই তালেব ভাই রঞ্জু ভাই আরমান ভাই আর মুই খাওয়া দাওয়া করবে লাগছি। ভাই কি দিয়ে খান? কি হোটেল? শিমু হোটেল এন্ড রেস্টুরেন্ট। এটা জল ঢাকায়। হ্যাঁ জল ঢাকায়। এটা মোটামুটি আমারই হোটেল বলা যায়। আমি সবসময় এই জায়গায় আড্ডা দিই, ওই দোকানটা সবসময় বসে থাকি আর কি। আচ্ছা আচ্ছা আমরা সারাদিন খুব ক্লান্ত আছি যার কারণে এটা কোনো খাওয়া দাওয়া করি এখন আমরা একদম তালেব ভাইয়ের বিদায় নিয়ে বাড়ি চলে যাবো। এই হই না সাহাদের পাহা কাহা বুঝছেন মনে করো আসনো ঘূর্ণ তোমাকে কিন্তু সারাদিন অত্যাচার করনো মেলা তোমার ভাষায় তো অত্যাচারে কয় ভালো লাগলো ভাই, আসিও মাঝে মাঝে এরকম সময় থাকলে আসিও, এছাড়া যদি ফ্রি থাকে তো আসি, তো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে থাকো গেইনো আর রংপুর তো আসবে না তোমার সমস্যা নেই। দেখা হবে ইনশাআল্লাহ। পরিশেষে একটা কথা না কইলেই নয় মানে তালেব ভাইয়ের আপ্যায়নে সবাই মুগ্ধ মানে ভাই যে এত বড় হয়ে এইভাবে আমাকে ঘুরে দেখাইবে এটা কল্পনা তো আসিল না। সত্যি বলতে ভাইজানের কাছ থেকে আমার অনেক কিছুই শেখার আছে, এত বড় মানুষ মনে হয় আমার বড় ভাই আর কি এরকম একটা ব্যাপার এরকম গাইড দিছে আমাকে। তো সবাই আমার জন্য দোয়া করেন যেন রংপুরের ভাষাটা আমরা বিশ্ব দরবারে উপস্থাপন করে পাই। তো আজকের মতো জ্ঞানু ইনশাআল্লাহ সাথে দেখা হয়েছে আমার রংপুরের ভাষায় নয় কোনো এখন ভিডিও।